السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه وتعظيم تسليمه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. رب صل وسلم وبارك عليه رب زدني علما. رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم زدنا ولا تنقصنا، اكرمنا ولا تهنا، اعطنا ولا تحرمنا يا ذا الجود والاحسان. اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. আল্লাহর ভাষায় আল্লাহ শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। যে নবী আল্লাহর প্রশংসা শিখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুকরিয়া দেব। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুকরিয়া দেব। শীতের রাতে তো আমরা গরম বিছান সারে দিয়ে ঠান্ডা জায়গা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতুল বিছানা যেন আল্লাহ বরাদ্দ করে দেন। আসলে ওয়াজের সিলসিলা এটা গন্ডগোলামি হয়ে গিয়ে এখন ওয়াজ করানোর সময় আছে। এই মুফতিসার হুজুর বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হিসেবে রিজার্ভ করেছে বয়স গিয়ে গুই না তাই আগে গিয়ে গুই একদিন শুরুত ফোয়া দুয়া স্কুল যেদিন রেজাল্ট দিব রেজাল্ট নিয়ে আইরে ধরুমাই মাকে সালাম দিল মায়ের হাতে কিরে কি স্কুল উগ্রহদায় ফার্স্ট হই আর উগ্রই যায় তো সালাম করবি বলে তুই কি ক্লাস নাই ফার্স্ট হই এক ক্লাসে দুইজন ফার্স্ট হই না ইতি হইলাম আর মা বদ্দা উদ্দিত তুমি ফার্স্ট হই না নিশ্চিত তুমি ফার্স্ট হই আর নিশ্চিত তুমি ফার্স্ট হই তুমি নিশ্চিত খুশি। আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আমরা দোয়া করলাম। ওরা দুনিয়ার বেআরাম শাদী মারাত্মক অবস্থায় দাঁড়ায়নি।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ। আইবের সম্বন্ধে যে মার্কস দিয়ে আসছিলাম এটা সিদ্ধ করে ফেলায় মার্কস রূপ বাংলা তো ফেলাম নাই এই এক সময় আর দেশ দুর্বল দিত ক্ষমা করে দিল। আগে তো গরু দিত হরে মানুষকে দিদি মানুষের গরু না আমাদের তো এই বেয়ারাম যাইবে হতে হাসল যেদিন কমাইব বেয়ারাম এই দিন যাইবে। এখন বেউনত তোমার আল্লাহ বাঁধি বলি আগে মাই ফতে ফর্দা দাতে বকবাস লিখ দিয়ে মরত ফরও দিয়ে দিয়ে জিন্দগি যেন আর ফর্দার বিরুদ্ধে হত্যা হইল। এই আল্লাহ চিনি বেল্লাই বেশি কিছু নলাই উগ্র বাইরা জিবিয়া অতিরিক্ত শক্তিশালী অনভিজ্ঞ যন্ত্র ছাড়া দেখানো যায়। এই বাইরে আছে গোটা দুনিয়ার দৌড়ে যেটা ব্যাগ অস্ত্র শেষে গিয়ে আমেরিকা হাইতে গিয়ে ফ্রান্স হাইতে গিয়ে কানাডা হাইতে গিয়ে আল্লাহ শক্তি হত বড় বেশি চানো ভরে গোটা দুনিয়ার ভালোবাসা ব্যাগ গিয়ে শেষে গিয়ে আত্মীয় স্বজন জনজাত যাইতে নসার মানুষ নট ফিসা ফল মারা গিয়ে 12-13 জন লইরে জানা জুই বড় বড় শিল্পপতি মারা গিয়ে 9 জন লইরে খবর দিতে লাগবে। কত বড় মারাত্মক জিনিস যে আল্লাহ তাআলা গোটা দুনিয়া দিয়ে এরপরও যদি খোদা চিনে না যাইতে হয় ইয়ার তো মারাত্মক চিন্তা চেতনা পৃথিবীতে কিছু। আল্লাহ তাআলা আর ব্যাগগুলোর সচেতন হইলে তৌফিক দেন বেগুলো এটা যারা আর শিখে তাই বললে নয় আর রাগদি জবিনিন আর জনের নাম আছিল ইয়ান নামই কতদিন বাদ আর ফোয়ার নামই এটা বদলই বুঝে মালিকানা নাই কিছুদিন বক করতে আর জিবে যারই বেহন আর ফেরন নয়। গোড়া দুনিয়ার নিচে পুলিশে দূরে আতিককে জিজ্ঞাসা হয়তো কেন আনলি হয়তো ন দেখে আতিককে কেন আর গেলাম কিন্তু গোড়া দুনিয়াতে এলেও মানুষ আছে না আতিককে আল্লাহ ন দেখে দিবে তাই গিয়ে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা গনি গনি ফাটায় গনি গনির নিয়ম এটা থাইবার কোনো জ্ঞানী আতিককে বাসিবার কোনো উপায় এটা নেই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা মার ফেরতুন একা বাইরে ইউস একা খবর যাবি একা আল্লাহর দরবারে হাসর ময়দানে দিবি আর তো এখন আশা করি লই দিছে আর ফিসে আর ব্যস্ত লই যাইব ফিসে আর আগে জানি এন ফিসে তো চিন্তা না যেটা পয়গম্বর আট্ট হয়ে যাবে কই এটা অমুকুদ্দ মুক্তি। সুতরাং যারা এই সমস্ত হতা হওয়ার চিন্তাও না করে হতা হন দরকার মানুষ কিছু করে হয় দিবে এম দামি জিনিস দে হয়াত গোড়াও যদ্দুর দামি আর তুই যৌবন হাল আরো বেশি দাম বেশি তো যুবক ফল বছরে একবার বসন্ত হালাই সাম্মর বছর বসন্ত হালাইবার সম্ভাবনা আছে কিন্তু যৌবন একবার যদি জায়গাতে হয় যৌবন আর আইও না কি একবার কিন্তু মানুষ অক্কল উত্তম বেশ গুণাগারের দামি সময় যৌবন তুই যৌবনত গুণাগারের দেনা ভূত যৌবন তো যাইবই কিন্তু আমল আমার তো গুণই তাই যাইব তুই আল্লাহর দরবারে তুই বেকেন
আজ প্রতিটা ঘরে যে একটা মানুষ আছে ইয়ার তুমি বেশ মোবাইল আছে নাকি না আর বহুত তো আছে আর মাত তো আছে আর ফুয়াত তো আছে ইয়া করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয় অনলাইন ক্লাস হয় ইয়া জনতুন দুয়ার দর আছে দিল্লি আছে আবার একখানা শিয়ানা হইলি দুয়ার তিনও আছে দিল্লি আছে এলে আতর দেখা করিলে তিন লই রানে উগ্র ডাকগামি কেড়ুন্না সেটটা আরোগ্য একখানা নরম মিকে উদ্দি আরোগ্য আমার বোর্ডিং না নিতে মাঝে মাঝে দেখা এই তিন মোবাইল এজনতুন তোর ঘর 1 লাখ টাকার মোবাইল আছে তোর ঘর তুগো কোরআন শরীফ তাফসীর আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 62 টি হাদিস আছে না সাহাবায়ে কেরামের উগ্র জীবনী আছে না তোমার ঘর মরিবের সময় মরি গেলে খবর মোবাইল যাইব না নাকি কোরআন শরীফ যাইব তো জিবে যাইব ইবে নলো জিবে ন যাইব মেনশা হারে রায় দিব ইবে লইরে বাহাদুরি করত আরো দামি মোবাইল লইলি আর আলায় আর তুমি খুঁজিল দুলাবাইবে দি দেও না নও দিয়া মজগুরি লই দি আজ এত মুরগিতে খুশি হই কত দুলাবাই তো বহুত দিন ঝালে মিয়া মুরগি কথা আমার বদলে দেখতে তোমার মোবাইল তো আর জ্বলে ফেলেই কিন্তু যত গুণ এই মোবাইলত গর মোবাইল থাকে গুণাইন থেকে খবর নেই উদজে প্রত্যেক স্যাঁত মারস রাইতে দিনে বিশ্বকাপের খেলা সাহেব আল্লাহ রাইতো 3টা পর্যন্ত যে সগুরি চেতনটা হয় আল্লাহ দিয়ে সব দিয়ে রে খেলা সাহেব আল্লাহ বলে রাইতো চেতন থাকতো কিন্তু এই আল্লাহরে খুশি করি আল্লাহ রাইতো 2টা বাজে উঠে 100টা সগুর পানি জিন্দগি না হলো এই চশমা লই দি চশমা বিয়ারি ওঠে আলই ডাক্তার জিবে পাওয়ার ঠিক করে গিয়ে ওঠে আলই কিন্তু খোদা জিবে সব দিবে হটে আলই মোবাইল বেরিয়ে এখানা পয়সা হমইল উগ্র পয়সা হমইলি এক কথা বেডি মাথার দেয় বেড়ানো মাথায় আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই কথা বলিতে চাইলে নতুন কার্ড রিচার্জ করুন যতবার মারিবে এতবার হইব ঠিয়ানো দিলে এটা ঠিয়ানো দিলে অনার মাইত্য না তার কথা হইতে না দেয় কিন্তু যে হোদায় মুখ দিয়ে এ হোদায় হটিয়া হাত তুললি আর এক কানা অতি স্বল্পস্থায়ী একখান জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন যে দুইটা নিয়ামত জিয়ানোর মানুষ দাম করবে একটা যৌবন আর একটা নেন্দি সময় শেষ ফালতু হাজত বয়ে করে ফেলে দেশ ইতাল্লাহ আল্লাহ তাআলা ছোট্ট সূরা নাযিল করিয়ে যৌবনের মর্মন বুঝে ফেললাই গোটা দুনিয়ার মানুষের সতর্ক করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমাতেন দেয় এই উগ্র সূরা যদি নাযিল হতো হয় উম্মতের হেদায়েত হলে যথেষ্ট সুবহানাল্লাহ এত দামি সূরা এত ছোট সূরা সাহাবায়ে কেরাম দুইজন আছিল দে একজন আল্লাহ একজন দেখা হইলি একজন নুন হইরে দুজন পৃথক হইত এত দাম বুঝেন এই সূরা উবুতুর কি আছে আল্লাহ তাআলা এক নম্বর কসম করল আসরে যৌবনের কসম আসরের এক মানে দে যৌবন ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তানি ইহিয়া উলুমুদ্দিন কিতাব হয়কান কিসা লেখে এই আয়াত লইরে কিসা লেখত দা হদ মালিক একখান নরমিকে বাগান করি বাগানো ন সাজাই দেয় এমন কোন নিয়ামত এটা নাই প্রচুর নিয়ামত দিয়ে মানুষে বাগানি এনে ব্যাগ গুণের উত্তর বলে ফেললে বলি ফেদা আগ্রহ মালিকে হদ দুধের গলতে বিধি ন যেদিন মনে হয় নিয়ামতের তুলতে
কিন্তু শর্ত এক কান, তুই একটা বুতর গলে খাইতে পারিবি, লইতে পারিবি, বস্ত্র বইতে দিবি, কিন্তু যে ফটো দিয়ে কই লুজ বাগানোর এই ফটো দিয়ে আর বাইরে তিন আরেক ফটো দিয়ে বাইরে যাবে। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমাতেন, বাগানে ইয়ান আসল মালিকের বাগানে, বাগানের নাম দুনিয়া। এটা সিদি বড় মহব্বত, এটা বুতর আর আছে 1 ইঞ্চি জমিলে মারামারি করি এর পাই ভাইয়া হল্লা ফেলে দি, এত মহব্বত। আর ওকে বড় হে বেলা দেয় ফুরকি তার ভাই উড়ানো দিছি আর প্রত্যেক গালে গালাজ করি, এত মহব্বত। সীমানালয় আল্লাহ কেছে কি এত মহব্বত মেডিলে এ বাগান আল্লাহ দুনিয়া আল্লাহ। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের একটা ভিতরে বাগানত দুনিয়া তাই বললে অনুমতি দিয়ে হায়াতর গেইডো দে মানুষ বের করে ভিতরে বললে মার্কেট তো বাইরে করে হায়াত লইরা হায়াত জিন্দেগির গেট দিবি এর ভিতরে লুকোনোর পরে এড়ে দেখাতে নিয়ামতের হন ফুসান নাই, জনর ওয়ার ওয়ার ঢুকনোর ওয়ার ওয়ার দেখাতে এত বেশি নাজ নিয়ামত জিন দেইরে তার মাথা ঘুরে গিয়ে হন্নাল লইও না হন্নাল লইও, কিন্তু তার মাথার মেঝে শতান এক কান কুবুদ্ধি ঢুকে দিয়ে হয়তো ওরা ইত্যারা বস্তা বয়ের দরকার কি গেটিয়ান তো আরো বললাম বাসা ইতাল্লে বস্তা ইত্যারা না ফুরে সামনে আরো বেশি বালা আছে ইয়তুন লইস যেত মানুষই বে ইয়াম ফারইর সামনে গিয়ে দেখাত দেড় বুতর বালা কিছু নাই, শতানা আরেক বুদ্ধি দিয়ে খোদা আসানো সারে সামনে আরো বালা আছে, এড়ে যাইরে দেখাত দে এড়ো বেশি কিছু নাই, ঠকা ঠুকা জিনিস ব্যাগ নিয়ে এড়ে লুটকি রই দড়ি রই গাছন নিচে মানুষই বে তখন আফসোস করা আরম্ভ করলো, তুনাই তুইলে ফুরাইলাম কা এতুন তুইলে ফুরাইলি তো আজি হাত তুম খাইলে বাইরে আনো হইতো মানুষই যাবে যাতে ফিসে আই বেল্লাই বলি রে আবার আগর জায়গা তুম বস্তা ফুরাই বেল্লাই বলি রে এরা দা কইলো ফিসদি দারোয়ানে গেড়ি ধরি রে সিবি হয়তো তোল্ল শর্ত আসিল দিন হয় না জিয়ান ওদের ঢুকিলি জানো তুম তিয়ান ওদের বাইরে হতে পারিব আর এক গেড়ি দিয়ে বাইরে ফুরিব, তুই এখন ফিসে খিললে ফিরিলি আন কই গেড়ি ধরি অন্য গেড়ি দিয়ে বাইরে দিয়ে। ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হাদা ও দুনিয়ার মানুষ হল গেড়ি বুতর বাগানত দুখনের ওয়ার ওয়ার নাজ নিয়ামত লইরে মানুষ এত ফল গিয়ে গই শতানে তারে কুবুদ্ধি সামনে আরো বালা জিনিস পাবি, হয়তো তোরা যাতে গেড়ি দুঃখ যৌবন হাল যাতে তত্ত্ব নাছিল যে সময় বস্তা বইতে দিবি ইবাদত করিতে দিবি যাতে নামাজ পড়িতে দিবি রোজা রাখতে দিবি যাতে দুনিয়ার সব ব্যাগ কিন্তু হামাইতে দিবি, এই সময় শতানে তোর বুদ্ধি দিয়ে দে ইত্যারা কি করিবি সামনে আরো বালা করিতে দিবি। আইজো কুরা হওয়া বেড়া ইত্যারা কি নসরি আর এই যে বয়সই না হিন্দু ভাড়া আর দিলে মানুষের তো বেড়া মুসলমানই না বেড়ায় এদের শতানে দিয়ে কুবুদ্ধি সামুদের বলা হয় জোয়ানকে যেতে পারলে এটা সামনে গিয়ে এই সম্বন্ধে যে নিয়ামত দেয় আর নিয়ামত লেগের অর্থ নেই, বয়সে কি কালকে বয়সে তখন আফসোস করা আরম্ভ করি গিয়ে হাই গাই নলাম কে ইটা আবার চাই দে জোয়ান কি ফেরত চাইবার লাই আজহার আলাইহিস সালাম এটা গেড়ির ধরে খবরত গলায় দেওয়া আর কি পিছে ফিরত তুই যাইলে করে জোয়ান কিনে শেষ করে ফেল, এই জোয়ান কিনে যদি তুই হাজার ন লাগত হয় সাম্মদে ভালো হইব সাম্মদে হন সমত বালা নয় তোমার তো একটা পিছে ভিতরে দিব আজহার আলাইহিস সালাম তো তোমার পিছনে বড় আরম্ভ করতে হয় এত বেশি। আল্লাহ তাআলা কসম করে তো ওয়ালা আসরা ইন্নাল ইনসানা লাফি খুসর, যৌবনের কসম প্রত্যেকটা মানুষ যৌবনের শেষ করে গেলে কত নিমজ্জিত করে গেলে প্রত্যেকটা মানুষ যৌবন শেষ করে দিই জানা বেবিচার গান বাজনা পর্নোগ্রাফি মানুষের গাইল দেন মানুষের জুলুম করেন মানুষের পরে কেস লাগাই দেন যত কিছু আছে বেইন যৌবন
ব্যাংকে যৌবন আল্লাহ কেন ক্ষতি করে ফেলালি আপু তোমরা দেখো যে ঘরত বই থাকো ঘটনা কি খানা সরি রিটায়ার গিয়ে কি গিয়ে দেখ রিটায়ার গিয়ে তো মানি কথা যা হইতো না স্কুল না প্রাইমারি মাস্টার করতাম তো এখন বয়স 60 বছরে গিয়ে এখন আর পেনশন পাই কিন্তু মাসে মাসে বেতন পাই কিন্তু কাম করা হতে খেয়া হতে সরকার যৌবন নাম দিয়ে শীত গোড়া ইতালে সরকার আরো বুড়ো হলে সাথ দেয় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন সরকার চোরি হইলে যেন বুড়ো হলে পেনশন পায় মানুষ বুড়ো হলে কাম করা না করে কিন্তু দাম পায় যে সমস্ত যুবক ফুয়া যৌবনরা আল্লাহ বলে হাড়ে দিয়ে আল্লাহ দিন হাড়ে দিয়ে আল্লাহ সমাজ দুনিয়াত কায়েম করি ফেললে রক্ত শক্তির দি ফেলে ফুয়াই বেজে তা বয়স যে 60 বছর 59 বছর আলহামদুলিল্লাহ ভারিব আল্লাহর পয়গম্বর আল্লাহ অনুমতের খবরই দেন 60-এর উপরে যদি তার নামাজও বেশি বালা করে ফরিন্নে পারে দয় রোজও বেশি বালা করে তাইন্নে পারে দয় ইটার দুর্বলতায় যে বিদয় আমি খোদা তার আমল নামান নিজে আর গুনার লেখম সুঅবর পেনশন দিয়ে তার আমল নামা ভরাট করে গেলে তখন হালে ইবাদত করে গেলে বই আছে তখন হালে তোমার জোয়ান কিবে তো চিরদিন থাকবো নাকি এক সময় না এক সময় আটটা যাইব ফালতু হয়ে বেরলেও যাইব গমহাম বললেও আসলে ময়দানত এই দামি জিনিস জোয়া বললাই আল্লাহর পয়গম্বর হতে লা তাজুলু কদমাই বিন আদম হাত্তা ইউসালান খামসিন আন স্বাভাবিক এই যৌবন হড়া খরচ করে গেলি হিসাব দেতিয়া ওটা ফেসবুকত ওটা বাইবার ওটা ইউটিউব মোবাইলত কোরআন শরীফ আছে তো তিনাইত কোরআন শরীফ জিন্দেগি নফরস হঠালেন না ভাই আছে একদম সিরিজ বাইরে বুঝতে গোড়া দুনিয়ার আলম ব্যাকে তোর মোবাইলত আছে একখান আলম আমি খোদার চিনি বললে তুই নলস যে যৌবন শেষে যে বই মাইফা যৌবন শেষ তোর যৌবন শেষ ইয়ে না ভিসে দিয়েছে তুই যৌবন শেষ করে যৌবনের হিসাব দিছে যারা যৌবন গিয়ে হইতে হত দামের জিনিস ওটা আল্লাহ দাম দেয় না দুনিয়ার মানুষও দাম দেয় 32 বছর 33 বছর আমি আজ 94 সার্টিফিকেট জেলে দামি নামাতন গা কি গিয়ে দি 37 বছর 40 বছর বিয়ে বয়স হই যেত জামাই বিয়ে করতে গিয়ে ও রকম আর হয়েছে বুড়া মাই এটা তো গালার বারান্ডার নিজে ট্যাপ করে গিয়ে এত শিক্ষিত হওয়া একদম লড়া হওয়া ছমাই হওয়া দিত না সাথ দেয় কি গিয়ে ফাল্লা দেয় দুনিয়ার মানুষ যদি তোমার দাম না দেয় খোদাই এত বড় নিয়ামত দিয়ে তুই এনার দাম কেন বুঝি আল্লাহ তাআলা কেন সুন্দর করে গুরু সুরত কথা হই ওয়ালা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন তুই যৌবন বরবাদ দিস জিন্দেগি শেষ করে দিস আর পিছু দিয়ে আটটিলে দাঁত তোমার বন্দুক দিল দিতে পিছু দি নমাজ তো মানা করে দিতে পিছু দি বন্ধুর মারে বিয়েত গিয়ে বন্ধু যাতে নমাজ আল্লাহ যার ফলে ইত্যাদি নমাজ সারা করে না খাজা করে দিতে বাড়ি যেয়ে তুই যদি বিয়ে তুই আইবার আগতে মরে যাস বুঝতে হয় তখন খজ হইব না নাকি খবরের মজা শুরু হইব এই লেগুলি কেন তুই নিজের নিজে বিশ্বাস করলি আমি আছি দেখো খরণ আইবে মরল আমি মরতাম না আর তো গালের নিজে খবর আছে কেন দামি দামি মানুষ গেই দি জিনের মতো মানুষ গেই বাইতুশ্বরের বিশ্বের মতো মানুষ গেই এ করো না তুই দান তুই মনোবরদ্দ শেখ সাহাদির রহমতুল্লাহ ফরমাতন দে তো মনোবরদ্দ দাঁড়ের রং দিয়ে দে নাই তো দোয়ানো যায় দাঁড়ে আসাই রে সুন্দর মিকে শার্ট ফড়ি রে বুড়ো হালো ফুলুর ঘর ফড়ি আয় কেন জোয়ান তাই তিলগন আল্লাহ
শেখ সাদে হদ্দা ই বেং গরিতে দিবি কিন্তু ভিড় দ্বারা ব্যাহ হয়ে যাবে দিবে হনার যুগ হইতে আসল জিনিস গেই কোথায় গিয়ে গই ইমাম গজ্জালি দ্বিতীয় তাফসীর করেন হদা আমি একদিন রাতে শুইলাম ভয়ানক এক স্বপ্ন দেখি আমি ঘুমতুম গামি জসির উড়ির চিৎকার করা আরম্ভ করলাম হাঁটা আরম্ভ করলাম পরিবারের বেগুনাই রফত দেখি তখন আমি ভয়ানক স্বপ্ন দেখে স্বপ্ন জিন্দাগি ন দেখি হদে কি স্বপ্ন দেখি হদ মারাত্মক স্বপ্ন আয় তো তোরারও হইলে স্বপ্ন দেখে দেখতে দিন আর যে ওস্তাদ আছে আর ওস্তাদের ফাঁসে লই যা এবার ওস্তাদের ফাঁসে লই জনের পর ওস্তাদের একটা স্বপ্নর কথা হত আবু হামেদ আল গজালি তুই কেন হয়া তোরে যৌবনরে কত খরচ করার পাল্লা যত খরচ না করার পাল্লা আল্লাহ তোর সতর্ক করি বললে স্বপ্ন ইয়ান দাহি দে স্বপ্নত কি দেখু সার একখানা ফসনা হদুজনায় গুঙ্গে বিরাট এক মাড়ো যাইরে যা তাতিকে দিলাম লোক সিংহ আমি সিংহর যাতে দেখি আমার দিকে চোখ ফাগাইরা ডট ডট করে যেতে দিয়ে রই আমি দুধ দিলাম না আমার পিছনে পিছনে সিংহ দিই আমি এই সিংহ তুম বাসি বেল্লাই এমন জোর দৌড় আরম্ভ করলাম এত জোর দৌড় আমি ছুড়া আরম্ভ করলাম আমি দিলাম দে বাসি কেন পথ নাই ফাল্লা সামনে যাইরে দিলাম দে বিরাট ডর গাথা এই গাথায় গায়ে এখন ফাল দি পারেন ভেটু ম্যাডাম ভিতর ফাল দিল নিচে করে পড়ে যে মাল্লা আমি দিলাম রে সিংহ পিছনে দূরে দূরে এর আমি খ্যাঙ্গে বুঝিন না পারে হঠাৎ দিলাম রে গাথর উদ্দি উগইলা সেপ্টইরে গাছ খাইতে ইরে ফিরে গিয়ে এডত্তন একটা লতা বাইরে নিচে গাথর ঝুলের আমি আর কিছু নভারে লতায়ান দূরিরে গাথর আস্তে আস্তে লামি বেললে বলে লতায়ান দূরিরে ঝুলতে আরম্ভ করলাম লটকা হাইতে আরম্ভ করলাম আতিককে নিচে নিকে চাইলাম রে গাথর উতরে অজরা ফুকারে গিলি ফেলে বেললে এত বড় হাগরি বই হুজুর আয় এখন নিচে যাইতে পারে উড়া উড়ি বেললে সাহস নয় আইলে দৌড় দি সিং হয়ে গেছে গাথর কিনার আর চোখ পাকায় সাইড হয়ে ইতেও আরে গাথু বুতুরে খেলাই দিব না নাকে ভারত তেরিব হয়তো চিন্তা করে আমি নিচে অবস্থা দেই উর্মিকা চাইলাম লতা জিয়ান লই নাই লটকা হাইট লতা ইয়ানত দিলাম রে দুয়া উগা হালা উগা সাধন দৌড় কিছুক্ষণ বাদ আয় লতায় কুটে গোড়া হাড়ি ফেলার আমি বুঝিলাম দে আমার মরণ সারা গাতক ফরণ সারা আর উপায় নাই কারণ এক সময় না এক সময় অমৃত দুনুমায় হাড়িয়ে রে আমার এই গাতক উত্তর ফেলে দিল হুজুর আয় আর কিছু থাকতে পারি শীতকে মারি উঠতে অরুণ হাসান লইছি স্বপ্নের বেগ কেন হন আল্লাহ তাআলা তোর দ্বারাই বহুত হাসলি তো স্যার আল্লাহর দিন হাত তো মনত দে তুই হাম গরর পা তুই হাম গরর যৌবনর কিন্তু আয়াত তো জানবো আর তোর ভিসদে সিংহ হয় দৌড়াত ধর প্রত্যেকটা মানুষের ভিসদে আজরাইল আলাইহিস সালাম দৌড়াত প্রত্যেকটা মানুষের দৌড়ার আজরাইল আলাইহিস আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন সাল্লাল্লাহু আলাল কবরি লিল কুফরি 99 তিন্নিনা ইয়ালহাযুহু ওয়া ইয়ালদামুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ লাw anna tinninan ইয়ালহাযুহু ইলা আহলিদ দুনিয়া মা আমবাতাত হাদরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন যারা আল্লাহ কুফরি গিয়া খবর দিস কুফরি করিরা সম্পর্কে 99 তোর খবর নিজে আল্লাহ তাআলার ভিতরে ব্যবস্থা করে দিয়ে এর ভিতরে রায় দিয়ে আল্লাহর পয়গম্বর আফিয়ুর অবস্থান বললা সাথে কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত নয় এতদিন পর্যন্ত তোরা এটা তো নিজে 20 ডালা আরম্ভ করে ঘুমাইতে তাইবো
আল্লাহর পয়গম্বর বেশি বিষাক্ত কিনা লাউ আন্না তিন্নিনা ইয়ালহাসু ইলা আহলিদ দুনিয়া উগ্গাফে যদি কোনদিন খবরের বাইরে আইরে দুনিয়ার মধ্যে নিয়ে ফেলাইতে দয় খোদার কসম কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়া 2 লাখের আর গজাইতো নয় গোটা থাম হয়ে যাবে এত বিষয় কেন রহমতে আলম কেন হোসেন ইনসানিয়া এডিএস সুখ আর খবরের সুখ আখিরাতের সুখ ব্যাগে নেক উত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতারে সতর্ক করে কি জওয়ান কিরে সতর্ক করে হায়াতের দাম বুঝে দেখ সতর্ক উগ্গা ফাহারে উগ্গা নিয়ে চলতে ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বুঝিতে লামায় সতর্ক হইম কিন্তু আল্লাহ তাহাক্কান দূরি রে আজ জুলতে আরম্ভ করল লতায়ন কি হদিয়ানের হায়াতুল্লাহ তাআলা মানুষ আসলে এর হায়াত আরো ভাইম পাল্লার এল্লা দূরি রে বইতে হায়াতুল্লাহ হদুজুরিন দন্দুর দুয়ে হাড় দুঃখ হালন্দুর হালাকু সাদন্দুর হদা হালন্দুর মানে রাতিয়া আর সাদন্দুর মানে দিন তোর হায়াত দিনে তো হাড়ি ফেলার রাতিও হাড়ি ফেলার ঘুম যাইলেও হাড়া সাথে তাইলেও হাড়ে গোটা দুনিয়া তুই যাইলে করিবে আর গুণ করলেও হাড়িব সব করলেও হাড়িব তোরা এক সময় নিজে হাঁটতে হায়াত বাজেট শেষ হয়ে গেল তোর তোলা কাছে গিয়ে এটা কাপড় চলে যায় আয়ক দনা তাইবে চিন্তা কই দেন আজরাইল ইসলাম তো নিবে চিন্তা হাজিয়া হাল্লাই বলে এখন বাঁশ বুয়ার বাঁশ খাড়ে হার খবরস্থানত হাল্লাই খবর করে আল্লাহ ছাড়া তার কে বুঝে বাঁচি গেলে এখনো হক নাই আল্লাহ রহমত একখান মরে গেলে তো হাজার হোক হতে খায় না মুরগি তো হতে খায় না মুরগি হয়ে যায় রে একদম বুড়ি মরে গিয়ে খাইয়ে তো বাঁচি বেল্লাই গলার নিচে বসতে বাজে মরে গিয়ে বাঁচতে যাইও মরে গিয়ে হসপিটাল গিয়ে বাঁচি বেল্লাই এটা মরে গিয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর হায়াতের দাম বুঝুন জওয়ানকির দাম বুঝুন আর দ্বারা কিছু না কিছু হইবে আল্লাহ আরো যোগ্যতা দিবা নাই একখান কিছু হলো আর দ্বারা তোমার যৌবনের তো মাইফর ফিসে আগে আগে ফেলাই দিলে দে তুমি মাইফর ফিসে দিকে লাড়স তুই নিজেরও যোগ্য কর গোটা দুনিয়ার মাইফরকে কিন্তু ফিসে দিবি এটা আল্লাহ ফেসবুক সুন্দর করে ফলো লাগে স্ক্রিনে ফলো তো দারুণ না দাবি হয়তো হরত ফানি ফেললে হর বদলাবি আর যদি তুই গাম দিয়ে রে জীবন চালাস দেয় জীবন বদলাবি আর রক্ত দিয়ে রে যদি গোড়া দুনিয়া চালাস দেয় তুই ইতিহাস বদলাই ফেলতে আজকে বাসার প্রতিযোগিতায় আর অগ্রসর হই সাহাবায়ে কেরাম বাসার প্রতিযোগিতায় অগ্রসর না হয় মরার প্রতিযোগিতায় অগ্রসর হয়ে যায় আজ জীবন না আজ যৌবন না আল্লাহ লাগি ফেলে গুরুরে হওয়া বদরের যুদ্ধ দুই ভাই এক উত্তরে হযরত মুআয এবং মুআবিস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ পাক একজনের দেহ হয় দে হয়তো তোর নিয়মিত নিতাম না এটাই যে ছোট আল্লাহ আই মা বাবা বললো হজ্জা করে দি কুরইল লেগে আলমারি মা ফেলে দে মোবাইল টিয়া দিলি তো আনলো মোবাইলেই আরে ফুয়ালা হদ দে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলাই তো কোরআন তুলি দিবেলাই আর অনুমান যাইতাম সাইদি আর বাসিতে লাভ কি অন্তত আল্লাহ দিয়ে জীবন আর যৌবন না যদি আল্লাহরে দি ফেলতে দি দয় আসল ময়দানে আল্লাহ জান্নাত না আর জীবন না থাকে দিবে তাহলে রহমত আছে আল্লাহর হাইফা দিতে যাইতে রে তুই গুরু হওয়া নিতে নয় ও গুরু এবে হাত দে ইয়া রাসূলুল্লাহ আমি কেন অনুমতি দিও নিতে আল্লাহ বলে ছাড়া না এটা না বহুতবার আসতে রাসূলুল্লাহ কে মুস্কিল আছে বুঝতে
আমার গুতুন খারাপ লাগে হরি খানা আসার পর যদি খিল্লা হয় খানা খানা যায় কথা বদ্দা তুই তো আল্লাহ দিনের জীবন না দিনের তুই যাওয়ার করিস আর তো কোনো ভাই মারা খেলা হাঁটে তুই যদি যাবি দই আয় তো আল্লাহ জীবন নাম দিনটা ফিরবি ভাই ইতাল্লাই তুই যদি জোরার মারো দই আসার আয় ফুরি যাই বই ইতাল্লা আসার কো তুই হাইও নি আয় যেতে জিতে যাই বই রসুল আরো তো আরো যুদ্ধ যাবে কোনো মতে প্রতিযোগিতা তুই কিলে করার দফে তাহারা ফরসাই যে ফোর বেগম বরবাদ গিয়ে দিল আর ফোর সুলহানি ইশারা নাই তো দোয়ান তুল আর তো মনে দিন দি কিছু নাই ইতি ইন্দা হাওয়ার বাবা নিলে লাইন দে থক্কা করে দেখি একটা লাগতে সুলহানি বহুত খাতুন শিখতে যায় হয় দিয়ে বে সামিন দেবা সব হাড়ানি লিখি ম্যারাডোনার হাড়ানি এটা দাঁড়িয়ে রেখে দেয় বিরাট কোহলির না যে মুসলমান হওয়া আফসোস ইতির ইতিহাসে পড়ে গিয়ে 10 জন সাহাবী দুনিয়ার থাকতে ব্যস্ত সুসংবাদ পেয়ে দেয় এই যে সাহাবী ওর 5 জনের নাম যদি হইতাম হইতে হয় মুসলমান জন ফলে 5 জনের নাম না 4 জনের নামও বলতে পারিব কিন্তু গোটা দুনিয়ার ক্রিকেট খেলোয়াড় হন্নয় হনসম ছক্কা মারি গিয়ে হন্নয় হনসম সেঞ্চুরি করে গিয়ে হনসম হন্নয় সাইড বেশি মারি গিয়ে ব্যাগ গুণ নাম উদ্দোষ 8 বছরকে 6 বছরকে 5 বছরকে বলতে মুখস্থ তুই অন্তত সুল্লিন যদি নবীর নাম হাঁটতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতুর নাম হাঁটতে আসনের ময়দানে আল্লাহর হাসান নবী একখানা কি তো তোর হক্কা ইয়া আল্লাহ তাআলা এতে কিছুই করেন না ভাড়া আল্লাহ লিয়ে দে আর দিন মানি বেলাই অনসন্তুষ্টি লাই সুল্লিন আর নাম করে হাঁটতে তারা মাফ করে দেন না আর ভয় কেন করে ডর করতে আছে মোবাইল লইতাম না মোবাইল ছাড়া আমি চলি না পারে আই গর টেলিভিশন না রাখে মোবাইল না রাখিলাম এ খরন আই বেগিন ঢুকাই ক্লাস কইনার হান্না হাঁটি করে মারামারি করে প্রতিদিন অনলাইনে ক্লাস ওটা দুনিয়ায় তুই এটা প্রত্যেক 3 লাইন কোরআন শরীফ পড়ে না হয়তো তোর ওজনতায় দেয় 1000 নফরিমের যত দিলে ফাঁকে বেজি আছে ওজনতায় দে বলে আমি তো ওজু সারা পড়িস এটা তারপর জুমা তাহারে প্রশ্ন একখান দিয়ে হুজুর কোরআন শরীফ হেডে বুতুরে আছে না ইহানা মোবাইল বুতুরে এই লই আর ভাষা খায় না বুতে দেখতে দিউনি প্রশ্ন উগ্গবিলিতে দর্শক একজন নফরিমের খেয়াল আহাদ তুই যদি মোবাইলে বুতুর কোরআন শরীফ আছে টাকা দিচ্ছে রে কাছে দেখ ইতাল লেগুলি যদি ইবে লই ফাহানা যাই না মানুষ দয় দুনিয়ার আফে যোগ্য তো ফাহানা ভাষা কানা বইতে তো বিয়ম ফাহানা বাজির মরি যে কি তো 30 পারা কোরআন শরীফ দেখো আছে বলো কোরআন শরীফ ইবে জিবে আছে বলতে হার্ডওয়্যার বিজ্ঞানী আল্লাহ আর জিবে ভিতরে আছে বলতে সফটওয়্যার উগ্র আফে সাব আল্লাহর খানা হাড়ে হাড়ে টুলো টুলো গেলে মরণের পরে কোরআন শরীফ কুইয়ত আছে 30 পারা আছে না নামাতন কা মোবাইলে দিলে ফানো যাবে সফটওয়্যার আছে ব্যান একটা জিনিস ভিতরে আছে আল্লাহ তাআলা মানুষের ব্রেন দিয়ে দেয় ব্রেনের কারণে ব্যাখ্যা দিয়ে সংরক্ষণ করে এবার লেগুলির ওষুধ দরকার নেই ওষুধ বানাইলে উত্তম অর্থ সহকরণ না হইলে অন্তত এর অর্থ সার অফার হয়তো কে কে হয়তো অর্থ সারা বললে না বলি আরেক বেজা ফরাত্তা বাপু ফুয়ারা হক দে বাপু তাই এক গাছ রুই একখানা গুড়িয়ে রে পানি আনছো না বাবা আরে কিছু নাই তো ও মসজিদের বাংলামি কি বাদানা দিয়ে দেরি করে ঘুরে আনছো পৃথিবী ফুরে আনতে আনতে বিয়ে ফুরে যাবি বাঙাল 2-3 বার আইনি
কত না আনিলে গেলে কত বেম পড়ে গিয়ে কত কাঁচা আছে কত না বুতুন মিনিট করে দিতে কত চার এক সময় তানে দিন দের বুতুন মিনিট তোর ভূত লাভ একটা কিছু না হয় না মানে কি লাভ হই দেখ ফড়ো দিতে কি না কাজতলা কত কথা নাই বে হইলই কত আগে কেন ফুটটো মিথ্যা ছিলি একখানা সাফ হই দেরি আল্লাহর পয়গম্বর কত কোরআন শরীফ না বুঝিলেও তুই ফরাতটা অন্তত তার কিছু হইলো তোর দিল সাফ হওয়ার তাই গুণ খেলা গেছে জীবন নাম ক্ষতিকে করে ফেলো খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান সমস্ত ইতিহাসে একমত দেয় আব্দুল মালিক ইবনে মারওয়ান যদি রাজা হইতে যায় ইমাম আবু হানিফা তো বড় ফকিহ এত বড় আলেম ওয়ালা মানুষ এদিন লেখাপড়া জানতো তো মানুষ আব্দুল মালিক ইবনে মারওয়ান কিন্তু মক্কা শরীফ জিয়ারত করতে গিয়ে অজর সময় বিয়ন আইসিনি রাজা আইসি বিয়ন দেখা করতে আইসিনি কথা বলল হয়তো হুজুর বেয়াগুন আইসি কিন্তু গুমল লয় নয় ইবে বেশি গ্যাট এখনই কেন যাই হযরত সাইদ হালবি রাহমাতুল্লাহ কথা ডায়ের বলে হোক মানুষ ওকে যায় হয়তো অনার বাসায় ডাক বাসার লয় আল্লাহ হনা হাজ নাই আল্লাহ বাসার লয় হনা হাজ নাই এটা ডক্টর হইতে যাবে লাভ ভাঙ্গি ইয়ারা নেতা দিলে শুনছো না রে এটা শুনছো আবুল বিরিয়া না হয়ে আব্দুল মালিক তো বেশি হাবিল মানুষ কথা ডায়ল ইয়া পুলিশ কাটাই মুসল্লিলে হবে কি কোরআন শরীফত আছে নেতা ডায়লে যা বলে বাসায় ডায়লে যদি কি হইম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম যাইর হই অনড় কথা না যাই বললাম না না ফটা আইলে বলে যা বড় কোরআন শরীফ আছে কত মূল্যত আছে দেবে আয়া কথাটা হজনের কথা হই হয় তিনজনের কথা আতিউল্লাহ আল্লাহ ডাইলে যাবি মুসুদে তাজান দিলে যাবি রাসূল ডাইলে যাবি তোরা নেতা হলে রাষ্ট্র শাসক হলে ডাইলে যাবি হয়তো রাষ্ট্র শাসক জীবের আবেদা হজন আছে আল্লাহ রাসূল আছে দেরি না এই যে দুইজনের ডাকে ফুরে যাই না পারি যেদিন ফুরে যাই দিনে তো তা আবেদ তুমি এনা যাই বলে আল্লাহ কেন নাই এই কথা কাম আছে আজ উল্টা পাল্টা ফতোয়া দিতি মূর্তি না ভাস্কর্য এই সমস্ত সুদূর বুদুর হতা হবে মুসলমান গোটা ফাট করে ফেলাইতে গোটা জাতিরে আর তুলো মাইশাইলে গুছালে মূর্তি তো ভাস্কর্য কি এখন আর তো মাইফাইবের টাইম নেই আর বড় বাসি বাসি চলে দে মানুষ আয়না দাঁড়ে রং দিয়ে দেয় একখানা খেসানে বেকুব হয়ে গিয়ে এই বয়সে মাইফাইবের রক্ত এই আজ যুগ উন্নিশে হতড়িলে শব্দ বদলে গেল ফুয়া হালে যদি অনেকটা আমার ফ্যাট ঠাঁড়া টাট্টি যাচ্ছে না জানতো মানুষের টাট্টি গুরুত্ব যাতে টাট্টি ফুরান মিক্কে গেল গই হতে ফেহানা যাচ্ছে না ফেহানা যাতে ফুরানে গেল গই হতে লেট্রিনে যাচ্ছে না লেট্রিন যাতে ফুরানে গেল গই হতে বাথরুম যাচ্ছে না ইয়ার বাথরুম না হর ওয়াশরুম হতে শব্দ বেশ কমাই দেয় আর কিছু বেশ কম না মূর্তিরে তুমি সম্মান করার দেয় হাউ ওই মূর্তির মাথার বাহিরে একবার পুরো আগিদার দেখে না ওরা দুনিয়ার মানুষের হাত দেয় তোরা সেখানে সালাম করতেছ না এদের মাথা করে আগে দিচ্ছে তুই কি এর পিছনে জীবন দিয়ে ফেলা দেবে তুই জীবন জবনিয়ে বললে না ক্ষতিগ্রস্ত কেন জর্গ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতেন বদর যুদ্ধ নিজামে থিয়ে রই ডানদি দিলাম দ গুরু ফুক বামদি গুরু ফুক তুমি বেশি হারাপলা
আমার লয় যদি যুদ্ধ লাগি যে বিজয় গুরু হয় না আর আমার সহযোগিতা করে মনে হয় বেশি গুরু হওয়া ফগামাজানি ওয়াহিদুম মিনহুমা এটা ভিতরে দুবত্ত নব্বই আর আথর ধরে সারে বিসাল্লাহ সা না ফিরে হইলাম যে কি হর দা তারিফু আবা জাহাল অনা আবু জাহালের সিনান না হয়তো গুরু হওয়া বেড়া আবু জাহালের খেয়ে দিবি তুই হদার আমন নেই দে আবু জাহাল বলিতে জিব্বে দিরা আল্লাহর হারুর গেলবে তুই কেন করবি দে হদায় তো মদিনার হুয়া আবু জাহাল জিন্দেগি ন দেহি তুই তো বয়স্ক মানুষ তুই তো চিনিবা আর আরেকখানা দাহাই দিও না অথচ আল্লাহর হাবিবের গাল দিয়ে দিয়েছে লইরা আই মরে যাইম বই নইলি তো মরে যাবে দলগত একজন মরে যাবে বলবে দুনিয়ার পাশে তাই বলি কি জোয়ান ফর খেলা হইতে জোয়ানকে হড়ে দিন সদায় দেখাই দিলাম কোরআন ফিটুর দেখার দেয় কিবা বুঝাই হল করতেন কোরআন লাগাম দুর্গিরি বিথের ফোয়া একার সদায় হরত দেয় বাম্মিককে ফিরি চাইতে ফোয়া হড়ে গেল এইবে হড়ে গেল ইকে ডেনমিককে ফিরি চাই দিবে হড়ে গেল খিরে আড্ডো দেখো জিনের ফতি এই নিয়ে হড়ে গেল হদায় দেখ দি আবু জাহেলের মিক্কা হদ উয়া দুনো ভাই খুব আরম্ভ করি আবু জাহেল ওরা থাড়ে ফুড়ে গেল এই অবস্থা তো দোনোজন আবু জাহেলের মারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইছি উগ্র হদে আয় মারকে দিয়া রাসূলুল্লাহ আর হদে আয় মারকে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে তলোয়ার ফড়ায় দোনোজন তলোয়ার রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে দোনোজন মারকে সুবহানাল্লাহ হায়াতের দাম বুঝিল দিও আর যে আল্লাহ হায়াত দিয়ে এই আল্লাহর দিনুল্লাহ এই আল্লাহর দিন দুনিয়ার মিজি ফলপ্রসূ করিবার লাই আজ জীবন যৌবন যদি ইন্দি ফেলাইতে দিয় আর তুন হাবিল মরত আর তুন সফল মরত আর কে আয় ক্ষতিগ্রস্ত মানুষ না সাহাবায়ে কেরামের গুরু জোয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই আছেন কি সেন হইলাম না ঘরে রেখে দিছে মাই ফকু বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পর্দার আয়াত নাযিলি নাই কোরআন সুন্নাহ قالت يا رسول الله انا حارسا يا رسول الله انا نسنا فلا حارسرنا حارسا তো ফতোয়া আছে সাহাবায়ে কেরাম হারাসার অভাব নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিবার আগে নাই ভয় জবাব দি ফেলার পয়গম্বরের কষ্ট না দেয় ও হুয়া কুতিলা ফিল বদর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মিজি অনরওয়ার গেইল দে ফওয়াজিদার কারণে 14 জন বদর যে ফওয়া শহীদ হই আমি এই গুরা যুবক হারাসার মা আল্লাহর হাবিব তো 3 বছর আগের ঘটনা মনে পড়ে গেল বই এই ফুয়া যাইবার লাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারত বদরের যুদ্ধ বেশি দেয় মাইরে শিফওয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফুয়া গুরু আইনিতাম না মা তো ফতো মজনা হাদে আল্লাহর হাবিবে ফুসাল্লাহ তোমারা যুদ্ধ যাইবার লাই বলি হাদর কা ইয়া রাসূলুল্লাহ তুম দুনিয়াতে ফুয়া সারা কিছু নাই আমার স্বামী নাই ফুয়া এতিম আমি যুদ্ধ যে বেল্লাই চাইলাম আল্লাহর কোরআন দুনিয়াত কায়েম করি বেল্লাই বলি রাওনা নাকি নাই হুয়ান নিবা ইতাল্লাই মরত ফাজিবা তুনা সেইবারে আল্লাহর দ্বীন উপর মিশন আল্লাহ বদর যুদ্ধ যে বেল্লাই অক্ষ করি বেল্লাই আই ফুয়া ওয়ারা শিদি হযরত তুমি এলা ফল করে গেলা ইয়া রাসূলুল্লাহ তুমি বলনি ফাজিবা শহীদ হয়ে যাবে তুই আল্লাহর দ্বীন আল্লাহ ইগাই বলা কমপক্ষে 10 জন মানুষ নেই ব্যস্ত যাইতে দিব আর ফুয়া আর বইতে মারে তুমি আর ফাটাই দিও না আজ যদি শহীদ হয়ে যাবে দেখে আমাদের ময়দান তোমার যতক্ষণ না ভাই এতক্ষণ আমি জান্নাতুল বিকতাম না জান্নাতুল শিরিক তো আল্লাহ অপেক্ষা করব ইয়া রাসূলুল্লাহ তো জান্নাত ভারে নিতে আল্লাহ জান্নাতি ফরমায় বললে বলিরা আর পরে দি বললে ওর আসাশি
আল্লাহর হাবিব হদাইছে তোমার আরজি কবুল হইল মাই ভয় হদে ইয়া রাসূলুল্লাহ আরজি কবুল হইল আর হইল আর খুশিতাম অন মাই হদন জন্না হাদাই অননা ইয়ানুল্লাহ বলে অনতনে কান দোয়া করা করিব হদে কি দোয়া করতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যাইব কিন্তু আল্লাহ আর ফেরত আসতো না হদা আল্লাহ ফেরত আইব হদে যাইব তো নবী নয় যাইব বলি আল্লাহ আল্লাহর হাবিব চোখ ফাড়ে পানি আই গেল কই এই যুবক ফলে জীবনের কেন মূল্যবান বুঝি দিন হাজর নিজে বিয়ে করে ফেললে বলে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদানিল্লাহ কথা বলতে পারে দোয়া কবুল গিয়ে গই 14 জনের একজন ফয়বা শহীদ গিয়ে গই মা আইবা বহুত দিন বাদ আইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বারদাশি মাই ওয়ারা ফানা হইদ তোর যুদ্ধ করে মরে না যায় ফিসুতুম তিরি গুয়াইরা তোর ফর বকত ফরগি বান গিয়ে দে শহীদ কেন নয় আল্লাহ শহীদ নয় তো তোর হওয়া জান্নাত যাইতো না তোর তো জান্নাতুন নিত্য না ইয়া রাসূলুল্লাহ ইয়া নুন ফরাউন দরবারবাসী আল্লাহ তো জিবরাইল আলাইহিস সালাম কথাবার্তা চলে জিবরাইল আইলে অনেক কানা ফুসাল্লাহ না ফাজিবে তির খাইরে বদন যুদ্ধ শহীদ ফুয়াইবে এখন জান্নাত আল্লাহ রেখে আর কানা বুঝদান না ইন কানা ফিল জান্নাতি ফাসাবারতু وَإِنْ كَانَ عَلَى غَيْرِ ذَلِكَ اجْتَهَدتُّ عَلَيْهِ فِي الْبَقَاءِ ইয়া রাসূলুল্লাহ আর ফরজত খবরের হৃদয় শহীদ গিয়ে দে মত পর্যন্ত কোনদিন খাইতাম না যদি ফোয়ারে ফেলাইলাম শহীদ নয় তাহলে হাতন সারা মাত্তনার কোন উপায় নেই মত পর্যন্ত সবল পানি ফেলা করিব মাই ফর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করার আগে আরশাদ যাইরের ডাক কাহে গই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল যুদ্ধ নিজে মাই ভয়কার ফুয়া হারাসা শহীদ গিয়ে দে হারাসার যে জান্নাতের রাজ্য জান্নাতি আমতলে আল্লাহর হাবিবের সামনে হাজির জিবরাইল ইসলাম জান্নাতুল দলাইরে লাম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইর মুস্কি হাসে ইয়া উম্মা হারাসা ইন্নাহা জানানাল ফিল জান্নাহ জান্নাতুর উদ্দি জান্নাত আছে দুনিয়া বাড়ির উদ্দি যেন বাড়ি আছে জান্নাতুর উদ্দি বড় বড় জান্নাত আছে অকল তুম বড় জান্নাত উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস ওয়া ইন্নামা নাকি আসহাবুল ফেরদাউসিল আলা তোর হজে বদর যুদ্ধ জীবন দিবেলি যৌবন দিবেলি আল্লাহ দিন লাই এবার আই জান্নাতুল ফেরদাউসের আলা মুখামুখা নাড়ি করতে দেই সুবহানাল্লাহ মাই গড বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত ফেলা খাইতাম না আই শহীদ মাইশা আশা দেখতাম দেয়া আর গুনলে হবে ফুয়াতে বরবাদ করে এই বয়সে শেষে ইতারা হইতে শুরু হই আই হইতে শেষে কেন বলবো বুঝি পুরা দুনিয়ায় আর দুনিয়ার মোহ আরে জীবন যৌবন বলে ফেলি আর উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে আরো অসচেতন করি হায়াতের দাম না বুঝি মওতের দাম না বুঝি জীবনের দাম না বুঝি যৌবনের দাম না আয় আল্লাহ হাসে কেন বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন দেখ যারা আল্লাহ দয়া করতে 60 বছর হায়াত দিয়ে আল্লাহর হাসিতে সবর রাখছেন হাতুল নবী যে টিকতেন না আজরাইল আলাইহিস সালাম তো গেটির দ্বারা আছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকা তুই দেখতো চাইলো তুই তো নদীব ঠেলে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা হযরত তাফসীর করত না সুন্দর বলিয়ে দিন আমি রোজা রাখলাম পরিবারের পক্ষ হইতে বেশি গরম করে কি করে অনেক বাজারত গেলে একটা বরফ নেই কারণ রোজার দিন নিজে যদি গরম করা হয় বরফ দেখে শরবত বানাইলে ভালো লাগে রুহ অনেক ঠান্ডা হয় ভালো লাগে আব্দুল্লাহ বিন মুবারক যাতে বাজারত গিয়ে দেখেন বেশি গরম ঠান্ডা বৃষ্টি গিয়ে এমন বৃষ্টি এসে গোড়া দুনিয়া ঠান্ডা করে ফেলে বাজারে ভিজে গেলে
এই হসননে বিজির শীত করার হাফের বরফ আর দরকার আছে না নাকি বরফ ছাড়াই যে পুরো মন যায় নওয়ালঙ্কা বরফ রাত দরকার নাই গরম কি আর বরফ আল্লাহু আকবার বাজার উঠুন যায় না আয় যায় বরফ দিয়ে একজন দোকান পাইছেন যে বরফ একটা দিয়ে দিয়ে রইজুর দেখে হুজুর অনতম নেঙ্গা বালা প্রতিবেশী দানশীল মানুষ তো পৃথিবীর আর কেউ নাই আজ জানা মতে অনেক কানা আর বাসন না উদার দুবটিয়া দিয়ে দুব পয়সা দিয়ে আর বরফ কিনে রইজুর না হদৌড়ায় আসছিলেন তো বড় ভালো লাগলি রে কিন্তু এখন গরম করে গরম ফুলির ঠান্ডা গিয়ে এখন তো বরফ নাই এই শীতে তো বরফ খাইব না আর তো নিলে পেয়েছে ফল হইব হদৌড় তো দুব পয়সা দিয়ে রইজুর না আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু সুলগারি এই সমস্ত হতান হওয়ার বায়ান বেরিয়ে নহর সরি বেরিয়ে নহর পান বেরিয়ে নহর তুই কিল্লে দোয়ান পাইছ তুই এই কিল্লে করবো শুনে আল্লাহ কথা হর হয়তো হুজুর আজি চল বেরি চল বেসার গেল এটা লাভ হইব কিন্তু কোনটো তাই যে বই সরি বেরির লাভ হইলেও কোন তাই পান বেরি লাভ তাই কিন্তু আমি তো এমন এক দুর্ভাগা মানুষ আজিয়ে যদি এক বড় চিন্তা মারি দেয় আমার কর্ম শেষ হয়ে যাইব লাভ শেষ হয়ে যাইব ইতারও তো অনারাই সামনে বেশি মতলব ব্যাক মিডিয়া বরফ পেছানো গেল কুমু শেষ আব্দুল্লাহ বিন মুবারক আরে বহুত দিল সূরা আসর করে দি তাফসীর তো না বুঝি এই বরফ বেরিয়ে না আরে বুঝে দি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হত তোর আইছে এদিন তো শুরু হইয়ে এদিন তো ফোড়া ফোড়া বরফের নাম বলি যে বিরতি টান না বরফ কলিজার কই যৌবন কলিজার কই না যত আমরা ফতেন যাইরে তো শুরু তো দাঁড়ে ঠিক করে রাখবা একদিন দেখো দিন দিয়ে ভাই সাদা কিরে হালাই যে বিয়ে না করি সাদা খেয়ে গই আল্লাহ হয়তো বহু সময় দিতে তোরা দয়া করে দে তোদের ইতাম তোর গুনার কারণে কিন্তু তওবা করি বললে সুযোগ দি দাড়ি ভাগাই দিয়ে দিন মহতর কাফন জোগাড় করি বললে তোরা খবর দিতে রাইতে দিনে ফতেন ওরিজার কই দিন আর খায়া আজ জানুয়ারির 7 তারিখ 7 তারিখ গত 7 দিন আগে দি গত বছর মানে নাই বছর বছর পরে গিয়ে আর একজন 1 তারিখ দেখি আর বন্ধু বড় গিয়ে দি হয়তো তোরা কত বছর দেখি না না আমাদের কেউ দেখি না 2020 দেখি 21 তারিখ এক বছর পরে গিয়ে গই তো অনেক খেয়াল না গরম দেয় আমার তো না খোয়াইশ খোয়াইশ লাগ দেয় আমার সুন্দর কথা হয় আর ভুল জিনিসের সুন্দর করে হবে বুঝতে পারছি না আল্লাহ বইয়ের মধ্যে জায়গা আছে আলহামদুলিল্লাহ আর হুজুর ঈশ্বর বাসকালে হযরতুল হাস আল্লামা ইসাক হুজুর সাহেব কথা শেষ করি আমরা তো বিরক্ত লাভ হলাম আর তিনি এত তফসিল করানো যায় আমার বরফ শেষ হয়ে যায় বরফ হয়ে যাবে গেলে হইতে বেশি লাভ জীবন না যৌবন না গেলে উঠে পিছনে দুশ্মনী করতে করতে উঠে নিয়ে লাগাতে লাগাতে জিনাত আল্লাহ খুশি নাই রাসূলও খুশি নাই তুই করো ইন্নাল ইনসানা লাফি এই তো পরিত্রাণ পাইবে আল্লাহ সাইয়েদ الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
ইমানি বেকি একখানা বুঝেই বুঝি আল্লাহ নমাজ সময় ইলে ফরজ রোজা বছর ফরজ অস্ট্রেলিয়া ফরজ ইমানি বেক গুমে সাতলক্ষ ফরজ ইতাল্লে বেলাল উঠে দে হাজার মায়া না তোর মারে ফেলে তো ইমান কেন সারা হদি ইমান না সারিতি জানিয়ে না যদি ইমান আল্লাহ দিছে কইতো খবর আছে ভাই ইমান সরে দেই ভাই কিন্তু ইমান ফেলে দি গেলে আর পাইতাম না ইমানে তুলে যা ইতাল্লে মাইর হেরে জান দেই দেখি ইমান না সম্মান করে না বিশুদ্ধ জবান আইয়ুন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেন ইমানের সাথে দলিলের তৌফিক দিন যাতে ক্ষতিগ্রস্ত নয় লাভ হই এই সুবহানাল্লাহ আল্লাহ দিন খায়লা অক্ষর করে সিদ্ধান্ত দিই আল্লাহ তাআলা তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু